কম খরচে বিশ্ব ভ্রমণ আপনাদের জন্য নিয়ে চলে এসছে কোয়েম্বাটুর, উটি, মাইসোর এবং কুন্নুর ভ্রমণের পার্ট 3 ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলি, কোয়েম্বাটুর, কুন্নুর এবং উটি ঘোরার বাজেট ট্রিপের ভিডিও পার্ট 1 এবং পার্ট 2 এ রয়েছে, যার লিঙ্ক আপনারা ওপরের সাজেশন বক্সে এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে পার্ট 3 শুরু করা যাক। এর লাস্টেই আমরা পুরো বাজেট আলোচনা করে দেবো। উটি ছেড়ে চলে যাওয়ার দিন সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। পিছনের এই যে লাল বাসটা KRSTC মানে কর্ণাটক স্টেট বাস সার্ভিস, তো এটা আমাদের অনলাইন আগে থেকেই বুকিং করা ছিল। আমরা চলে এলাম 7টা নাগাদ আমরা চলে এসেছিলাম। বাস অলরেডি স্ট্যান্ডে দিয়ে দিয়েছে, আস্তে আস্তে লাগেজ ফ্যাগেজ তুলে দিয়েছি আমরা। উটিকে টাটা করার পালা। এবার আজকে আমরা ঢুকে যাব মাইসোরে। উটি থেকে মাইসোর যাওয়ার এই বাস জার্নিটা টোটাল 4 ঘন্টার জার্নি, যার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা আপনার মুদুমালাই টাইগার রিজার্ভ এবং বন্দিপুর টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে বাসটা যায়। এই 1 থেকে 1.5 ঘন্টার বাস জার্নিটা আপনার জীবনে সত্যি অন্যতম একটি সুন্দর বাস জার্নি হতে চলেছে, কারণ রাস্তার দুপাশে এত সুন্দর বন্যজন্তু আপনি দেখতে পাবেন যে মানে জঙ্গল সাফারি করাকেও হার মানায়। তবে রিজার্ভ ফরেস্ট এরিয়ায় ঢোকার আগেই বড় বড় করে ওয়ার্নিং দেওয়া থাকে যে এর মধ্যে গাড়ি থামানো নিষেধ, বন্যজন্তুদের খাবার দেওয়া নিষেধ এবং বন্যজন্তুদের কোনোভাবে ডিস্টার্ব করাও নিষেধ। তাই হয়তো ছবি তোলার ব্যাপারেও আপনার খুব একটা ভালো মতন ছবি তুলতে পারবেন না। তাই এইটুকুনি আপনারা চোখে দেখে উপভোগ করবেন, যা সত্যিই কোনো তুলনা হয় না। দুপুর 2টোর মধ্যে আমরা মাইসোরে ঢুকে গেছিলাম। সেখান থেকে আমাদের হোটেল বুক করা ছিল অলরেডি সঙ্গীতা লজ। আমরা সেখানে পৌঁছে যাই, কিন্তু আমরা আপনাদেরকে এই হোটেলটা রেকমেন্ড করব না। আপনারা ওখানে 1000 টাকার মধ্যে অন্য বাজেট হোটেল পেয়ে যাবেন। হোটেলে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা 6টার সময় মাইসোর প্যালেসে চলে যাই লাইট শো দেখব বলে, যার টিকিট প্রাইস হচ্ছে 120 টাকা। গুড মর্নিং। কালকে আপনারা দেখেছেন অলরেডি আমরা রাতে প্যালেসের লাইট শোটা দেখতে গেছিলাম। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখানে মাইসোর সিটি ট্যুর করব। কিছু প্লেস হেঁটে, কিছু প্লেস লোকাল অটো নিয়ে আমরা ট্যুরটা আজকে করব। আমরা কোনো গাড়ি রেন্ট করিনি, কারণ প্লেসগুলো একটার থেকে আরেকটা 2-3টে করে প্লেস খুব এক জায়গায় রয়েছে। তো আমরা গাড়ি বুক করে দেখলাম লস হবে, তাই আমরা ঠিক করেছি খানিকটা হেঁটে যাব আর 1-2 গাড়ি বুক করে লং ডিস্টেন্সেরগুলো আমরা কভার করে নেব। তো চলুন শুরু করা যাক। পিছনে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ফার্স্ট পয়েন্টে চলে এসেছি। এটার নাম হচ্ছে জগনমোহন প্যালেস। এটার এন্ট্রি ফি রয়েছে 60 টাকা করে অ্যাডাল্ট, এবং বাচ্চা হলে 30 টাকা টিকিট। আমরা টিকিট কেটে নিয়েছি, চলুন নেওয়া যাওয়া যাক ভিতরে। আমরা মাইসোর প্যালেসে চলে এসেছি অলরেডি। পিছনে দেখতে পাচ্ছেন মাইসোর প্যালেস। প্যালেসের ব্যাপারে আপনাদেরকে একটুখানি বলে রাখি, প্যালেসটা কিন্তু একটু কনফিউজিং, মানে পাঁচিল দিয়ে পুরো ঘেরা। এবার অনেকগুলো এন্ট্রি এক্সিট গেট রয়েছে। রাস্তা দিয়ে যখন হাঁটবেন অটোওয়ালারা আপনাদেরকে ছেঁকে ধরবে, প্যালেস প্যালেস প্যালেস। আমরা প্যালেসের গেটের সামনে দাঁড়িয়ে আছি, একটা অটোওয়ালা এসে বলছে প্যালেস নিয়ে যাবো, 50 টাকা লাগবে। মানে এরকম স্ক্যাম চলছে। ওরা হয়তো এই গেট থেকে ঘুরিয়ে অন্য একটা গেটে এন্ট্রি আছে, সেই গেটে আপনাকে নামিয়ে দেবে, 50 টাকা নিয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। গুগল ম্যাপকে দেখে নেবেন, ভরসা করে আসবেন, কোনো অসুবিধা নেই। গুগল ম্যাপ প্রপার লোকেশান দেখায়। যদি খুব অসুবিধা হয় কোনো পুলিশ বা লোকাল কাউকে জিজ্ঞেস করবেন, সেটা অনেক বেটার। অটোওয়ালারা প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমরা লাইট শো দেখেছিলাম, যার টিকিট 120 টাকা ছিল। এখনও কিন্তু প্যালেসের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 100 টাকা এবং বাচ্চাদের জন্য 50 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি, ওটা হচ্ছে এন্ট্রি গেট। চলুন যাওয়া যাক।
খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। করে নিয়ে আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সেন্ট ফিলোমিনাস ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রাল আমরা এখন ভিজিট করতে ঢুকবো ভেতরে। ফিলোমিনাস যে ক্যাথিড্রাল থেকে বেরিয়ে স্যান্ড মিউজিয়ামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই স্কাল্পচারগুলো, এগুলো সমস্ত বালি দিয়ে বানানো রয়েছে। তো ভিডিও দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। আজকে আমরা মাইসোরের সেকেন্ড ডে সাইড ট্রিপে বেরিয়েছি। আজকে আমরা এসেছি হচ্ছে বৃন্দাবন গার্ডেন্স, রাজা কৃষ্ণসাগর ড্যাম দেখতে। তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বৃন্দাবন গার্ডেনের সামনে দাঁড়িয়ে রয়েছি। বৃন্দাবন গার্ডেনের এন্ট্রি ফি রয়েছে হচ্ছে 50 টাকা করে পার পারসন। আর আমরা লোকাল ডুগডুগি টাইপের যে অটোগুলো হয়, মানে যেগুলো অটো নয়, একটু বড় টাইপের ম্যাজিক গাড়ি টাইপের, সেগুলো বুক করেছিলাম। তো আমরা শেয়ারিংয়ে আমাদের দুজনের 500 করে পড়ছে, মানে গাড়ি টোটাল গাড়ি বুক করেছিলাম আমরা 1500 টাকা দিয়ে। 8 জন মতন আপনারা আরামসে আসতে পারবেন। আমরা 6 জনই মাত্র এসেছি। দূরত্ব মাইসোর সিটি থেকে বা আমরা হোটেলে যে রয়েছি প্যালেস থেকে আধা ঘন্টার গাড়ি জার্নির দূরত্ব, প্রায় 30 কিলোমিটারের মতন দূরত্ব। বৃন্দাবন গার্ডেন একটা অনেক বড় জায়গা। আগে রাজা কৃষ্ণসাগর ড্যাম বা যে মেন ড্যামটার পিছনে বৃন্দাবন গার্ডেন তৈরি, সেই ড্যামটার উপরে নর্মাল পর্যটকদের উঠতে দিত, বাট এখন কোনো কারণে সেখানে উঠতে দেয় না, সম্ভবত রিপেয়ারিং বা কিছু কাজ চলছে। বৃন্দাবন গার্ডেন কিন্তু আপনাদের ঘুরতে 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগবে। এটা একটি বড় জায়গা, তাই পুরো জায়গাটা কভার করার জন্য আপনাদেরকে হাতে সময় নিয়ে আসতে হবে প্রায় একদিন। ঘুরতে আসবেন আর কাবেরী নদী ভিজিট করবেন না, এটা যেন একদমই না হয়। কাবেরী নদীর ভিজিট না করলে কিন্তু পুরো মাইসোর ঘোরাটা আপনার অসমাপ্ত থেকে যাবে। সুতরাং এই যে পয়েন্টটা, যেটা বৃন্দাবন গার্ডেন কৃষ্ণসাগর ড্যাম, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট। আজকে আমাদের 3rd ডে। আমরা আজকে শ্রীরঙ্গপট্টনা বা শ্রীরঙ্গপট্টনম ট্যুর করতে এসেছি। সকাল সকাল ওই সেম গাড়িটাই আমাদের বলা ছিল। ফার্স্ট পয়েন্ট আমরা চলে এসেছি অলরেডি, এটা হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল। এটা এখানকার মেন মন্দির। চলুন ভেতরে, ভিডিওগ্রাফি সম্ভবত অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই স্বামী টেম্পলের পর আমরা চলে এসেছি ওয়াটার গেট। বলা হয় এটা অ্যাকচুয়ালি ওয়াটার গেটের ধ্বংসস্তূপ, আর এখান থেকে ফোর্টে যাওয়ার একটা সিক্রেট টানেল আছে বলে এখানে ভেতরে রয়েছে। চলুন যাওয়া যাক, এটা সেকেন্ড পয়েন্ট। ওয়াটার টানেল বা এরকম শ্রীরঙ্গপট্টনার বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে এবং অযত্নে এত স্কাল্পচার বা শিল্পকলা পড়ে থাকতে দেখে পর্যটক হিসেবে খুবই মনে আঘাত পাই। কারণ এই জিনিসগুলো অনেক যত্ন করা এবং মিউজিয়াম জাতীয় কোনো জায়গায় স্থান হওয়া উচিত ছিল। তার বদলে সাধারণ লোকজন বা এখানকার ব্যবস্থাপনা সেগুলোকে একদম রাস্তায় ফেলে রেখেছে, অযত্নে সেগুলো ধীরে ধীরে নষ্টও হয়ে যাচ্ছে। অবশ্যই এই জিনিসগুলোর রক্ষণাবেক্ষণ হওয়া প্রয়োজন। হয়তো শ্রীরঙ্গপট্টনা ঘুরতে গিয়ে আপনারা বিভিন্ন জায়গায় দেখলেন ঝোপ জঙ্গল হয়ে রয়েছে, সেই জন্য আপনারা আর ভেতরে যাচ্ছেন না, কিন্তু এরকম করবেন না। শ্রীরঙ্গপট্টনায় কিন্তু ঝোপ জঙ্গল হয়ে থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে অনেক সুন্দর হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, যেগুলো আপনাদেরকে একটুখানি হেঁটে গিয়ে ভেতর পর্যন্ত গিয়ে তবে দেখতে হবে। এটা মাইসোরের ওয়ান অফ বেস্ট হিস্টোরিক্যাল প্লেস, তাই এটা যেন আপনারা কোনোভাবেই মিস করবেন না। চলে এসেছি হচ্ছে দরিয়া দৌলত বাগ এবং টিপু সুলতানের সামার প্যালেসে।
বলে নাকি টিপু সুলতান গরমকালে এখানেই আসতেন রেস্ট নিতে। তো এটা অনেকটা দেখতে কাশ্মীরের শালিমার বাগ, যেটা অনেকটা ওর কাছাকাছি সিমিলার। একটা ভেতরে মিউজিয়ামও রয়েছে, আশা করি আমরা ওগুলো ভিডিও দিতে পারবো। কিছু কিছু জায়গায় ভিডিও অ্যালাউড নেই, সেগুলো আমরা বাইরে থেকে দিয়ে দিচ্ছি ছবি। চলুন ভেতরে যাও। আরেকটা কথা, শ্রীরঙ্গপটনাতে তোমরা যখন ঘুরতে আসবে কাইন্ডলি একটা গাড়ি অবভিয়াসলি তোমরা হায়ার করে নেবে, কারণ এখানকার জায়গা সম্পর্কে মানে সাধারণ লোকেরা মানে এখানকার জনসাধারণ খুব একটা বেশি ইনফরমেশন দেয় না, এবং গেটগুলো এমনকি দেখে বোঝাও যায় না, খুব কঠিন। কোথাও কোনো মার্ক করা নেই, মানে কিছু করা নেই। আপনাকে ঘুরতে ঘুরতেই মানে গুগল ম্যাপে দেখাচ্ছে এটা একটা প্লেস, আপনি নামলেন ওটা একটা প্লেস, কিন্তু লোকেরা জানে না যে ওটা ঘোরার জায়গা। এমনকি এখানকার যে সাধারণ জনসাধারণ ওখানে সে একেবারে মানে নোংরা করে রেখেছে বেসিক্যালি। তো এটা একটু তোমরা বুঝে ঘুরো, কারণ প্রচুর স্কাল্পচার দেখলে এমন মাটিতে পড়ে রয়েছে, যেগুলো হয়তো সাজিয়ে রাখলে মিউজিয়ামে রাখার মতো স্কাল্পচার, বাট ওগুলো নোংরা করে রয়েছে, গাছপালা উঠে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে। এত সুন্দর স্কাল্পচার যেগুলো মিউজিয়াম। যাই হোক, শ্রীরঙ্গপটনার মানে একটুখানি অবস্থাটা খারাপই বলবো, লোকাল লোকরা একদম নোংরা টোংরা করে রেখেছে। চলুন যাওয়া যাক। প্যালেসের থেকে বেরোনোর পর আমরা এখানে নরসিংহা টেম্পলে চলে এসেছি। এটাও অনেক প্রাচীন মন্দির, চলুন যাওয়া যাক। আমরা পরের পয়েন্টে চলে এসেছি গুম্বদ শাহী। দেখতে পাচ্ছেন এখানে টিপু সুলতানের রেস্টিং প্লেস আর গুম্বদ শাহী এই দুটো একই জায়গায়। এটাও একটা টুরিস্ট প্লেস এখানে শ্রীরঙ্গ। মাইসোর থেকে এবার বাড়ি ফেরার পালা। রাত্রিবেলা 11:45 ট্রেন। বিশ্বাস করবেন না, শালগায়ে দিয়ে রয়েছি মাইসোর স্টেশনে। এত ঠান্ডা হবে আন্দাজ করিনি, মানে সন্ধে হতে না হতে রীতিমতন মানে হাওয়া যখন দিচ্ছে কেঁপে যাচ্ছিলাম, তাই শালগায়ে দিয়ে নিয়েছি অগত্যা। ট্রেন, বাড়ি ফেরার পালা। এবার আসি বাজেটে। বাজেটটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। ট্রেন ভাড়া যাতায়াত বাবদ স্লিপার ক্লাসে 1600 টাকা। হোটেল ভাড়া গড়ে 500 করে হলে 9 দিন হোটেল ভাড়া হয় 4500 টাকা। বিভিন্ন জায়গার এন্ট্রি ফি বাবদ টোটাল হয় 800 টাকা, এবং সাইট সিন বাবদ শেয়ারিংয়ে গাড়ি ভাড়া টোটাল হয় 1000 টাকা। এছাড়া ইন্টারসিটি লোকাল ট্রেন বা বাসের জার্নি বাবদ টোটাল খরচা হয় 400 টাকা পার হেড। আমি কিন্তু এখানে পুরো হিসাবটা পার হেডই বলছি, আপনারা এবার যোগ করে দেখতে পারেন। 1600 প্লাস 4500 প্লাস 800 প্লাস 1000 প্লাস 400 টোটাল হচ্ছে 8300 টাকা। 8300 টাকায় পুরো ট্রিপ করা অবশ্যই সম্ভব। এবার আপনাদের মনে খাবারের বিষয়ে প্রশ্ন থাকতে পারে। খাবারের বিষয়ে বলে দিই, আমরা ওখানে ম্যাক্সিমাম 100 টাকার বাজার করেছি, তাই দিয়েই 13 দিনের খাবার আমরা রান্না করে খেয়েছি। নিজেরা সাথে ছোট স্টোভ এবং বাসন নিয়ে গেছি, তাই আমাদের খাবারের পিছনে কোনো খরচা হয়নি। সদ্গুরুর আশ্রমে তো 2 দিন ফ্রিতেই খাবার দিয়েছে, তাই ওখানে কোনো খরচাই ছিল না। এবার আসি 37 ঘন্টার ট্রেন জার্নিগুলোতে, মানে প্রায় 2 দিন ট্রেনের খাবার। 2 দিন ট্রেনের খাবার বাবদ আমরা মুড়ি, ছাতু, চানাচুর, বিস্কুট এগুলো নিয়ে গেছি। যাওয়ার দিন বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছি, ফেরার দিন ওখান থেকে ইডলি ধোসা 50 টাকায় কিনে নিই। আপনারা যদি রান্না করতে ইন্টারেস্টেড না থাকেন, তাহলে 50 টাকা করে ইডলি ধোসা হলে পরে 9 দিনে 2 বেলা করে খেলে প্রায় আপনার 900 থেকে 1000 টাকার খরচের বেশি হওয়া উচিত নয়। যদি ঘোরাটা আপনার কাছে ইম্পর্টেন্ট থাকে, তাহলে আশা করি খাওয়ার বাজেটটা আপনার এটা ঠিকই বলেছি। যারা আরও লাক্সারিভাবে ঘুরতে চান, তারা খাওয়া বাবদ কিন্তু হাতে 3 থেকে 4000 টাকা রাখবেন, কেননা সাউথ ইন্ডিয়ায় ভাতের দাম কিন্তু অনেক বেশি। ইডলি ধোসার দাম লোকাল লুচি পরোটার দামে আপনি পেয়ে যাবেন।
লাস্ট বাট নট দ্য লিস্ট, কাইন্ডলি যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং ভবিষ্যতে আরও কম খরচে ভারতের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ এবং ভিডিও এখানে পেয়ে যাবেন।